মুদির বেটারা নামাজ পড়া তো দূরের কথা, জীবনে অজু করেনি। এইভাবে যে সমাজ চলে, একজনও বেশ তো পাবো না। তাহলে এই সমাজের এইগুলি হলো ব্যারাম। যত কথা বললাম, এর চিকিৎসা কোরআনে আছে না নাই? আছে। তাহলে এই চিকিৎসা কোরআনের আপনি যদি না নেন, ব্যারাম জীবনে ভালো হবে না। অথচ ডায়াবেটিস হচ্ছে 22 ডিগ্রি, 22 পয়েন্ট ডায়াবেটিস। ডাক্তারের কাছে গেছে, পরীক্ষা করে বলছে ভাই 22 পয়েন্ট বেড়ে গেছে, আপনার শাক দেয়া ভাত খাওয়া লাগবে, জর্দার কোটার 1 কোটা চাউলের, গমের আটার রুটি খাওয়া লাগবে, তার টেকা চলবে না, ভুসি থাকা লাগবে। যতই ঠান্ডা হোক, যতই বর্ষা হোক, সকালবেলা 3 কিলো হাঁটতে হবে। আর কোনোদিন যেন মিষ্টি মুখে না যায়। আর সবার মধ্যে ডায়াবেটিস আলাদা হয়ে যাচ্ছে শ্বশুর বাড়ি। এখন সম্বন্ধী যা করছে, ভাই আমার আব্বা কালো দাম নিয়ে যাচ্ছে, 2টা খাওয়াই লাগবে, করছে না রে ডাক্তার মানা করছে। এর মধ্যে শালা যা করছে, 5 জন ধরে করছে 2টা না খেলে উঠপেরই দেবো না। এর মধ্যে বউ যা করছে, দেখো অনেকদিন পর তোমাকে আমি আনিছি বাপের বাড়ি, আর 4টে খাওয়া লাগবে। আচ্ছা, 1 যদি জোর করে 3 জন খিলে বেড়ায়, তুই ওটি থাকবি? তুই কবি তোর বাপের বাড়ি সার মতো মিষ্টি খাবো না। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, কুল্লাহাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন, হে আদম বংশধর, তোমরা পৃথিবীতে যাও, আমার পক্ষ থেকে মিন্নি হুদান, যে হাদাত বাণী যাবে, ফামান তাবিয়া, তোমরা যদি এতাত করতে পারো, মানতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কোরআন মানলে চিন্তা নাই, ভয় নাই। আর ডাক্তার বলছেন মিষ্টি খাওয়া হবে না, 3 কিলো হাঁটা লাগবে, শাক দিয়ে ভাত খাবে, গমের রুটি খাবে। ডাক্তারের দা মানে, কিন্তু আল্লাহর দা তাহলে ই কোনটি দেবে? কোনটি? এই কথা, আসল কথা শুনলে 2-1 জন উঠে যাবি। ওই কথা এগুলো কবি কে? আমি নামাজ পড়বো না, রোজা করবো না, কিচ্ছু করবো না, বাপের গালত চর দেবো, চুরি করবো, কিস্তি নেবো, ফাঁক তাল দেয়, জান্নাতের যা দিবি কমিন দেয়, সেই কথা কয়াটা আমার বাপেও কবার পারবে না। হ্যাঁ, এই যে কয়জন আছেন, এই কয়জনই জান্নাতের যেতে হবে। আপনারা ছাত্র, আমি শিক্ষক, আজকে 2 ঘন্টার জন্যে। তাহলে আমার কথা, এটা আমার নয়, কথা কার? মানতে রাজি আছেন তো? রাজি আছেন? আমার কথা শুনবি, আজ যাই বসে থেকে, তাই তো বাঁচলো। আর যদি কেউ না শোনে, ওর কাল আমাকে স্বপ্নে দেখা লাগবে। ওই যতই তোরের নেতা হোক, বাপরে নেতার এতই ঠিকই লাগিছে বাংলাদেশ, নেতা নেতা নেতা, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একত্র ফার্স্ট কলে এগুলো নেতা দুটো করছে, ফার্স্ট কলে, সেকেন্ড কলে, ফার্স্ট কলে জাহান্নামী। আমার ভাইরা, অনেক দূর কথা চলে গেল, এখন চিকিৎসা শুরু হবে কোরআনের। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবী প্রেরণ করলেন, সেই নবীকে আল্লাহ তাআলা বুদ্ধি দিলেন, বুঝ দিলেন। নবুয়তের আগে রাসূল ছিলেন আমানতদার, বিশ্বাসী, এত চরিত্রবান যুবক মক্কাতে আর কেউ ছিল না। এত বংশ, দামি বংশ, তার নাম হলো কুরাইশ বংশ। এত বড় বংশ তো কাউরও ছিল না। এই নবী যখন 21 বছর বয়স, মক্কাতে মহামারী দিল, ক্ষুধা দিল, দারিদ্রতা দিল। হঠাৎ করে আবু তালেব তাকে বলছে, বাবারে ভাস্তিজা। বলে কি চাচা যান? বলে এখন তো বাড়িতে খাদ্য খোরাকের অভাব, এত
পরশু আমি কেমন করে লালন পালন করব বেটারে, তোমাকে আমি একটু পরের বাড়ির রাখালির জন্য দিতে চাই, তুমি কি মতামত দিবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীও হন নাই, মাত্র 21-22 বছর বয়স। এই যুবকটি বলছেন, চাচা আপনার মত যা হবে সেটা যদি আপনি বলতে পারেন, আমি ইচ্ছা করেই সেই কাজ করতে রাজি হব। উনি চলে গেলেন। একদিন মক্কার 7 জন ধনী মানুষ এক এক করে খবর নিলেন, কে আসলে আমার ভাতিজাক চাকরি রাখবে। কেউ সাহস পায় নাই। একজন মানুষ, মহিলা 7 জন ধনীর ভেতরে 3 নম্বর ধনী ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার কাছে গিয়ে বললেন, মা রে, ও মা, আমার একটা ভাতিজা, নাম হলো মুহাম্মদ, তুমি তো নাম শুনে তো? বলে, হ্যাঁ চিনেছি, ওই সন্তান, ওই ছেলে, যে ছেলে আমানতদার, বিশ্বাসী। মক্কার তামাম মানুষের মুখে মুখে শুনেছি মুহাম্মদ এত ভালো ছেলে, চরিত্রবান, সে কখনো মিথ্যা কথা বলে না, লোকেরা থেকে আলামিন ডিগ্রি দিয়েছে। ও গো চাচা, ওই মুহাম্মদকে আপনি যদি চাকরি রাখেন, আমি খাদিজা সাথে সাথে চাকরি রেখে দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ভাতিজা, খাদিজার বাড়ি তোমাকে চাকরি থাকতে হবে। চলে গেলেন, চাকরি লাগলেন। 2 দিন 3 দিন চলে যায়, 5 দিন চলে যায়, 7 দিন চলে যায়, ভ্রুক্ষেপ করেনি। হঠাৎ করে একদিন দুম্বা খাওয়ানোর জন্য, ছাগলকে খাওয়ানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী হন নাই, মুহাম্মদ চলে যাচ্ছে মরুভূমি প্রান্তরে। হযরত খাদিজা তার চেহারা দেখে, সুরত দেখে বুঝতে পারলো সর্বনাশ, এত সুন্দর এই ছেলে আমার বাড়িতে আসার সাথে সাথেই দুম্বার দুধ বেড়ে গেল, তার বাচ্চা বাড়তে থাকলো। কি ব্যাপার হলো কি? হঠাৎ করে এনে একদিন সকালবেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিলেন মরুভূমির প্রান্তরে দুম্বা ছাগল নিয়ে। আর উনি জানালায় বসে দেখছেন কোথায় যায় মুহাম্মদ। উনি জানালা দিয়ে নজর করে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি নবী হন নাই, মাত্র রাখাল মানুষ, মরুভূমির প্রান্তরে দুম্বার পিছে পিছে যাচ্ছেন। কিন্তু দেখা যায় তার মাথায় রোদের কেরণ লাগে না, ছায়ার ভেতর মুহাম্মদ হেঁটে হেঁটে যায়। আবার কে যেন তাকে ছায়া ধরে, হাতে ছাতা নাই, মাথায় কাপড় নাই, কে ছায়া ধরে। দেখতে দেখতে 2 দিন চলে গেল। 3 দিনের মাথা খাদিজা আর স্থির থাকতে পারলেন না, ছাতা হাতে নাই, কাপড় মাথায় নাই, কে ছায়া দেয় দেখার জন্য খাদিজা মরুভূমির প্রান্তরে চলে গেলেন। যা যখন দেখেন কেউ নেই ছায়া ধরার মতো, আকাশের দিক নজর করে দেখেন সূর্যের সামনে একখণ্ড মেঘ, কে যেন সেট করে দিয়েছে। রসুল মুহাম্মদ জোরে গেলে ছায়াও জোরে দেয়, আস্তে গেলে ধীরে দেয়। জোরে কন্যা মারহাবা। কোনো মানুষের হাতত ছাতি নেই, কিন্তু মেঘ, রসুল জোরে দৌড় মারে ছাগলের পেছনে, ওই মেঘও দৌড়ে যাচ্ছে। আল্লাহু আকবার। চিন্তা করতে, বাপরি মানুষ না কি, এতদিন তো আমি দেখিনি, কি ভুল করছি। তারপর উনি 3 দিনের অবজার্ভ করছেন, 3 দিনই একই অবস্থা। তাহলে যখন থেকে পাথরত গেছে রাখালি করতে, সেই দিন থেকে তো ছায়া দিচ্ছে, কিন্তু মালিকা তো ভূক্ষেপ করে। ভাইরা আমার, দেখতে দেখতে 24 পেরিয়ে গেল। 25 বছর বয়স যখন পড়ে গেল তার, হঠাৎ করে সকালবেলা বলছে যে, মুহাম্মদ, তোমাকে একটু সন্ধ্যার সময় আমার কাছে বসতে হবে, তোমাকে আমি একটা কথা বলবো। বলে, মুনিব কি বলবেন আপনি? আমি যা বলবো সন্ধ্যায় বলবো, এখন বলবো না। উনি বললেন, মুনিব আপনি, মুনিব আমার, আমি চাকর, যা বলবেন আমি শুনবো, তবে আমি শোনার মতো হলে আমি জবাব দিতে পারবো, যদি শোনার মতো না হয় আমি জবাব দিতে পারবো না। সন্ধ্যা আসে না। সন্ধ্যার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুম্বা নিয়ে, ছাগল নিয়ে চলে আসলেন। কথা মতো খাদিজা তার কাছে গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসতে দিলেন। উনি বললেন, মুনিব বলেন, কি বলবেন বলেন। খাদিজা বলছেন, ওগো মুহাম্মদ, আমি তো মুনিব, তুমি তো আমার বাড়ির রাখাল। মুহাম্মদ, আমার একজন স্বামী মারা গিয়েছেন, আর একজন তালাক দিয়েছেন। 2টা স্বামীর পর আমি বিধবা, তালাক প্রাপ্ত এক স্বামীর
আমি অনেক দিন হলে তোমাকে চাকরি রেখেছি, কিন্তু 3 দিন আমি অবজার্ভ করেছি, তোমাকে আমি বলি নাই। তোমার এই দৃশ্য দেখেছি নিজের চোখে, আকাশের সূর্যের সামনে কে যেন একটা তৈরি করে রেখেছে, তোমার গায়ে রোদ লাগতে দেয় না। ওগো মুহাম্মদ, বুঝতে পেরেছি তোমার চরিত্র এত ভালো, তুমি মিথ্যা কথা বলো না। তুমি যেদিন আমার বাড়িতে পার হয়েছো ওই দিন আমার ব্যবসার উন্নতি হয়েছে। ওগো মুহাম্মদ, আজকে ক্লিয়ার একটা কথা বলছি, আমি তোমাকে চিরসাথী বিবাহ করতে চাই। ধরে কলমার হাওয়া, বিবাহ করবি? তখন উনি বলছেন যে মুনিব, আমাকে তো বিবাহ করবেন, তা আমার তো কেউ বাঁচে নাই, বাপ মারা গেছে, মাও মারা গেছে, দাদাও মারা গেছে, কেউ আমার নাই। আমার একটা চাচা আপনারটি থুয়ে গেছে, তো ওই চাচার থেকে না শুনে আমি কোনো জবাব দিতে পারিব? বাপ নাই, মাও নাই, ওর জব যদি করলেন আমি বিয়ে করবো, কেউ শুনতে পারলো? হ্যাঁ, চরিত্র কাকে বলে দেখেন। এই বাংলাদেশের যুবক আর ওই রসুলের 25 বছরের চরিত্র মিল করে দেখেন, আমরা কত পেছনে পড়ে আছি।